এই লেসনে রিভার্স অপশনটা নিয়ে আলোচনা করা হয়েছে। রিভার্স শব্দের অর্থই হচ্ছে উল্টা, অর্থাৎ অনেক সিনেমা অথবা অনেক ম্যাগাজিনে অনুষ্ঠানে দেখা যায় যে একটা লোক যে কাজটা করে সামনের দিকে যাচ্ছে আবার সেটাকে উল্টা করে দেখানো হচ্ছে, সামনের দিক থেকে ব্যাকে ফিরে আসছে। যেমন আমি ধরি যে এক জায়গায় দেখানো হলো একটা লোক রিক্সা থেকে মাটিতে পড়ে গিয়েছে এবং ওইটা যখন রিভার্স করা হবে তখন দেখা যাবে সে মাটির থেকে উল্টে রিক্সায় উঠছে, পিছন ফিরে রিক্সা উঠছে, যেভাবে সে পড়ছে উল্টা সেভাবে সে রিক্সা উঠছে। এভাবে রিভার্স তৈরি করা যায়। আবার দেখা গেল যে এখানে একটা ছবি আমি দেখতে পাচ্ছি, ছবিটা একটা ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, সে ল্যাপটপ থেকে অর্থাৎ স্ক্রিনের দিকে তাকাইলো এবং এটাকে যদি আমি রিভার্স করি সেই স্ক্রিন দিক থেকে ল্যাপটপের দিকে তাকাবে, এরকম উল্টা করা হয়, এটাকে বলে রিভার্স। রিভার্সটা করার জন্য প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ ব্যবহার করি। এটা শুধুমাত্র ভিডিও ক্লিপের জন্য, এটা কোনো ইমেজ ক্লিপে বা ইমেজের উপরে অ্যাপ্লাই করা যায় না। ইমেজ যদি আমি এখানে নিয়ে আসতাম তাহলে দেখা হতো এই ক্লিপটা ইনঅ্যাক্টিভ থাকতো। এজন্য মনে রাখতে হবে এটা শুধু ভিডিও ক্লিপের ক্ষেত্রে। তো এর উপর রাইট ক্লিক করে আমরা ডিউরেশনটা নিয়ে আসতে পারি। রিভার্স কমান্ডটা দেওয়ার জন্য যে ক্লিপের উপর রিভার্স কমান্ডটা প্রয়োগ করা হবে সেই ক্লিপটাকে ক্লিক করে নির্বাচন করতে হবে, তারপর ক্লিপ মেনু থেকে রিভার্স অপশনে ক্লিক করতে হবে, তাহলেই সেটা উল্টো দিকে কাজ করবে। এভাবে আমরা রিভার্স কমান্ডটা কোনো ক্লিপের পরে অ্যাপ্লাই করতে পারি।